সাথে পারে না, হুজুরদের সাথে কেন আসছে? আপনাকে কেন মারছে? আমি এখানে দোকানদারি করি, আমি জানি না আমাকে মারছে। আপনাকে কেন মারছে? আমি এখানে দোকানদারি করি, আমি জানি না আমাকে মারছে। দোকান আছে বিনা কারণে যে পুলিশ ভাই আপনাকে কেন মারলো? কেন আপনি বলেননি যে আপনি, তারপরেও মারছে? আপনাকে কেন মারলো? কোন মসজিদের ইমাম সাহেব? আমি পান্তবর। আপনাকে কি বলা হয়েছে? আমাকে শুধু শুধু মারছে, আমি আসতেছিলাম শুধু শুধু মারছে, শুধু শুধু মারছে। কেন মারলো? এখন তো ওনারাই স্বৈরাচার, এখন ওনাদের বিরুদ্ধে পুলিশ তো আমরা দেখেছি হাসিনার আমলে একই ধরনের ঘটনা ঘটছে, এখন সেরকমই করতেছে। কেন পুলিশ এরকম করতেছে? এটা হলো আমাদের কথা। শুধু শুধু মারছে, কেন মারলো? তারা ছাত্রদের সাথে পারে না, হুজুরদের সাথে কেন আসছে? এই মুহূর্তে উত্তপ্ত ধানমন্ডি 32, পুলিশ সেনাবাহিনীর সঙ্গে কিন্তু ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ ছত্রভঙ্গ করতে কিন্তু ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু তাদের মধ্যে হাতাহাতি ঘটছিল। এক পর্যায়ে পুলিশ ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং এরপরে ছাত্র জনতা একত্রিত হয়ে কিন্তু পুলিশের এবং সেনাবাহিনীর দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। তখন তাদেরকে সরিয়ে দিতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী মারমুখী হয় এবং এই যে দেখছেন এই মুহূর্তে পুলিশ ছাত্র জনতাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, একেবারেই কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না। এদিকে কিন্তু ছাত্র জনতার সাথে সংঘর্ষ চলছে, দফায় দফায় কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। পুরো ধানমন্ডি 32 থেকে কলাবাগানমুখী রোড সড়কে কিন্তু পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের এবং ছাত্র জনতাকে কিন্তু সরিয়ে দিয়েছে। কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন আহত, যিনি আহত হয়েছেন তিনি কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন, তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম এই স্থান ত্যাগ করছেন। ছাত্র জনতাকে কিন্তু ধাওয়া দিয়ে পিছু হটিয়ে আবারও ধানমন্ডি 32-এ ফেরত আসছে পুলিশ। মূলত তারা এসেছিল এই 32-এর যে ভবনটি রয়েছে ধানমন্ডি 32, এবং সেই ভবনটিতে তারা গুড়িয়ে দিয়ে মাঠ তৈরির চেষ্টা করেছিলেন তারা। আবারও কিন্তু পুলিশের অ্যাকশন। এবার কিন্তু পান্থপথের দিকে পুলিশ ধাওয়া দিয়েছে। ছাত্র জনতা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে, সেই দৃশ্য দেখছেন দর্শক। এবার কিন্তু পিছু পা হটতে বাধ্য হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী। আমরাও একটু দূর থেকে আপনাদেরকে দেখাতে চাই, এই ইট কিন্তু নিক্ষেপ করছে এদিকে, এবং এখান থেকে সরে যাওয়ার পরপরই কিন্তু ছাত্র জনতা একত্রিত হয়ে এই সেনাবাহিনী এবং পুলিশের দিকে কিন্তু তারা ইট পাটকেল লক্ষ্য করছে। দেখছেন একে একে কিন্তু ইট পাটকেল দিকে লক্ষ্য ছুটছে। এই মুহূর্তে পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে, হাতাহাতির ঘটনা কিন্তু এখানে ঘটছে। সেনাবাহিনী এবং পুলিশ এখানকার যে ছাত্র জনতা এসেছিল তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে।
সেনাবাহিনী প্লিজ ভাই প্লিজ, আমরা সেনাবাহিনী ভাইদেরকে বলবো আমরা কোনো রকম উচ্ছৃঙ্খলা করতেছি না, আপনারা প্লিজ। ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে পিছু হটেছে পুলিশ এবং সেনাবাহিনীর বাধার মুখে। তারা কিন্তু এই যে 32 সেই 32-এর যে সড়কটি সেখান থেকে তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে এখান থেকে। ছাত্র জনতার সঙ্গে এই মুহূর্তে পুলিশের বাকবিতণ্ডা চলছে। এই রমনা জোনের ডিসি তার সঙ্গে কিন্তু মূলত পুলিশের এই মুহূর্তে বাকবিতণ্ডা চলছে। এই মুহূর্তে ছাত্র জনতার নিয়ে আসা যেই দুটি বুলডোজার এর মধ্যে একটি কিন্তু ধানমন্ডি 32-এ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে প্রবেশ করছে। দেখছেন ইতিমধ্যে গাড়ি থেকে নামানো হয়েছে বুলডোজারটি। এবার বুলডোজারটি ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন ছাত্র জনতা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু চেষ্টা করছেন এখান থেকে ছাত্র জনতাকে সরিয়ে দিতে, কিন্তু বুলডোজার নিয়ে ইতিমধ্যেই প্রবেশ করতে চলেছে। এক পাশে পুলিশের এপিসি দিয়ে কিন্তু সড়কটি বন্ধ করে রাখা হয়েছে। সেই বাধা অতিক্রম করেই কিন্তু ব্যারিকেড ভেঙে এই বুলডোজারটি কিন্তু ধানমন্ডি 32-এ প্রবেশ করছে। সামনেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে কিন্তু ছাত্র জনতা তারা এই 32 নম্বর সড়কে ঢুকে পড়েছেন। পুলিশ সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখছি তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো সময় আসলে এই যে যারা 32 নম্বরে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে পিছু হটে সরে যেতে বলতে পারে সেনাবাহিনী।
তাই আমরা